ঠিক কি না বলেন না কেন? আমরা কি দুনিয়ায় শেষ? তাহলে আমরা যদি খাইয়া পইরা বলে খাইয়া পইরা কোনো রকম মরে যেতে শেষ, এরকম আমরা মরে যাইলে আমরা শেষ, আমাদের আর কিছু নাই। তো তো বলেন ভাই, এটা অস্বীকার করার কি আছে? দুনিয়ার যা যা জরুরত তা তো হইতেই পারে, হালাল ভাবেও তো হয়, হালাল ভাবে। আমরা যারা নামাজ রোজা করি, আমরা যারা মাদ্রাসায় পড়ছি, আমগো বিয়ে করি নাই, আমরা আমাদের ঘর দুয়ার নাই, আমাদের বাচ্চা কাচ্চা নাই, তো কোনটা সমস্যা হয়েছে? কি অসুবিধা হয়েছে? আজকের সারাদিনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তো এই কারণে আমায় আজ খানা খাইতারি নাই। কথা বলেন না কেন? তাইলে কি সমস্যা হয়েছে আমার ভাইয়া? তুমি বেশি কি ভোগ করছো? আমি কোনটা পাই নাই, তুমি কি পাইয়া লাইছো আমারে বলো। আপনারা চাচারা বলেন, আপনাদের ছেলেটাকে মেয়েটাকে নামাজ না পড়াইয়া ঘরে টেলিভিশন চালাইয়া আমনের অর্জন বেশি কি, যেটা আমার নাই? সে শুনি না, আমার ঘরে টেলিভিশন নাই, কিন্তু আপনি বেশি কি উল্টাই লাইছেন কত শুনি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। 3টা ছেলে বিদেশ পাঠাইছে, বাইতে একখান বিল্ডিং করছে, আজ 40-50 বছর লাগাইয়া সংসার সাজাইছে, ঠিক সব গুছাইয়া সারছে, দুনিয়া এখন ভোগ করবে। মালাকুল মউত আইসা কইছে, চাচা যাওনের টাইম হইছে। হ্যাঁ, যাওয়ার সময় হয়েছে, চলেন চাচা। আহা কি কর ভাই, মাত্র গুছাইয়া নিলাম, এখনই চলে যাব। ফেরেশতা বলে, আল্লাহ যে বলছে এখনই নিয়ে যেতে। এই দুনিয়া আগামীর সময় ইনশাআল্লাহ মুসলমানের পতাকা উড়বে, কিন্তু সমস্যা দেখার সারা পৃথিবীতে যুদ্ধ হবে। কাফের আর মুসলমানের দেখার বিষয় হলো তুমি কামে লাগছো কি। আর বলে না তুমি না গেলে বন্ধু অসুবিধা নাই, 2-4 জন অপদার্থ লাগিয়া ইসলাম আটকাইবে না, তুমি আটকাই যাবে। তোমার ভোটার আইডি কার্ডে লেখা আছে তুমি মুসলমান, তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তোমার পাসপোর্টে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তাহলে তুমি নিজে পরিচয় দিচ্ছ আমি মুসলমান, তাহলে ইসলাম মানতে লজ্জা কিসের? আর তাইলে পরিচয় দাও কেন? কথা বলেন না ভাইয়া। একবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একবারও চুল কাটতে মন চাইলো না, তো তুমি নবীর উম্মত বলো কেন? তুমি ফুটবল খেলোয়াড়ের গোলাম সেটা বলতে পারো না? তুমি ক্রিকেট খেলোয়াড়ের গোলাম বলতে পারো না? তোমার তো কোনোদিন মনে পড়ে না যে আমার রাসূল কিভাবে চুল কাটতেন, আমার নবী কি পোশাক পরতেন? এটা তো একবারও মনে পড়লো না। হাদিসে আছে, শুনেন ছেলেরা, তোমরাও শোনো বাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানার পরে মনে করেন ওযু করতেন। যদি কখনো পেশাব পায়খানা করছেন এমন জায়গায় ইস্তেঞ্জা সারছেন, ওযুর পানি মানে ওযু করার জায়গা একটু দূরে, মানে কোনো ওই মাথা গিয়ে ওযু করতে হবে, কোনো কারণে এখানে ওযুর কি নাই, জায়গা নাই, হতে পারে না এমন? মসজিদেরও তো অনেক সময় পেশাবখানা একখানে, ওযুর জায়গা আরেকখানে, এমন হয় না? তো যদি ওযুর জায়গা ওইখানে হইতো, আমরা হাদিসে স্পষ্ট পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওযুর পানি ওইখানে রাখছে, এখান থেকে ওই মাথা গিয়া শুধু হাইটা গিয়া ওযু করবে, পানি আছে রেডি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আগে মাটি দিয়া তায়াম্মুম করে নিতেন, এরপরে ওইখানে গিয়া পানি দিয়ে ওযু করতেন। নবীজিকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ এই কদ্দুর জায়গা, তায়াম্মুম করার কি দরকার? পানি তো ওই দেখা যায়, ওইখানেই পানি, ওইখানে ওযু করবেন। আল্লাহ রাসূল বলতেন, হ্যাঁ ওইটাই মূল ওযু আমার, কিন্তু আমি চাচ্ছিলাম না এই কদ্দুর জায়গা অপবিত্র অবস্থায় আমার মালিকের জমিন পার হইতে। তুমি কেমনে বছরের পর বছর, দিনের পর দিন, সারাটা দিন পেশাব করে পানি না নিয়ে কেমনে কাটাও? মানুষ এত অপবিত্র কেমনে থাকে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যদি তোমাদের পেশাব পায়খানা এমনকি ফরজ গোসলের পরেও যদি তোমরা ফাইন লাম তাজিদু মাআন, পানি না পাও, কোনোভাবে পানির ব্যবস্থাই নাই টোটাল, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, পবিত্রতা অর্জন করো। মাটি দিয়েও পবিত্রতা অর্জন করা যায় পানির অবর্তমান। এটা জানেননি আপনি? কথা এটা শুনছিনি জীবনে? হ্যাঁ, এটা জানছেন। আর যিনি জানেন না, জানা নিয়েন আপনার ইমাম সাহেবের কাছে, বলে তায়াম্মুম কি তা। যিনি শুনেন নাই উনি বুঝে নিন তো, হুজুর তায়াম্মুম কি, এটা কি হালুয়া না পরোটা না এমনি শুধু রুটি? বুঝেন না কথা? পরোটা হইলে এটা কি তেল ছাড়া না তেলওয়ালা? উনি হুজুরি বলে দিল এটা কি হালুয়া, উনি আপনারা বুঝাই দিন। তো তায়াম্মুম করো,
তো কোরআনে আছে, আল্লাহ তাআলা বলে, বান্দা এই যে পানি নাই তবুও মাটি দিয়ে পবিত্রতা অর্জন করো। আমি এই হুকুম কেন দিলাম? আমি চাই, এই কোরআনের আয়াত, ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি আল্লাহ চাই, আমার ইচ্ছা তুমি বান্দাকে পবিত্র রাখতে, পবিত্র দেখতে। আমার বান্দা অপবিত্র থাকুক, আমি মাওলা এটা পছন্দই করি। আমার ইমানদার অপবিত্র থাকবে, আমি এটা সহ্য করতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, এই আয়াতের মধ্যে আল্লাহ বলে আমার মুমিন বান্দা অপবিত্র থাকবে, আমি এটা পছন্দই করি না, আমি এটা পছন্দ। আল্লাহর কোরআনে আছে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। রব্বুল আলামিন বলে দিলটা যে পবিত্র রাখে আমি তাকেও ভালোবাসি, শরীরটা যে পবিত্র রাখে আমি তাকেও ভীষণ ভালোবাসি। সুবহানাল্লাহ, তাওয়াবিনকেও ভালোবাসি, মুতাতাহহিরিনকেও ভালোবাসি। দিল পবিত্র রাখলেও পছন্দ করি, শরীরটা পবিত্র রাখলেও পছন্দ করি। যেই অন্তর, মনে রাখবেন এই ব্যাপারে শেষ কথা এটা মনে রাখেন ছেলেরা, তোমাদেরকে বলি বাপ, আল্লাহর কসম এটা পরীক্ষিত কথা, যে শরীর নাফাক থাকে, এই পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, ঢিলাকুলুকের গুরুত্ব দেয় না, এই নাপাক মানুষটার কলজার ভিতরে কোনো সময় নেক কাজের কোনো আগ্রহ জাগে না। বিড়ি শেষ হলে আবার বিড়ি ধরাইতে মনে হয়, কিন্তু নামাজের কথা মনে হয় না। একবার বেডি চাওয়ানোর পর আরেকবার বেডি চাইতে মনে হয়, কিন্তু নামাজের কথা মনে হয় না। নাপাক শরীর যে কথা বুঝিনি, মিশা কথা একটা কবার পর আসতে আসতে আরেকটা কথা দেখছি, তুই কেমনে কইলাম, টেরো তো পাইছে না হইতে, বাহ কি রঙে না, হেতে না আপনার হাসরের ময়দানে বিচার করবো, টেরো তো পাইছে না বেটা, তুই বেকু বলে পারতিনি, হেতে বেকু, ওই যে সত্য কথা বলে হে হলো কি হেরে কাকা, তুই বেকু বলে পারতিনি বেটা, আমি তো দেখছো তিনটা মিশা কথা কইলাম, একটা তো টের পাইছে না। আপনি কি সালাক, আল্লাহ আপনার মতো সালাক কি আর হাটে বাজারে উঠেনি, আপনার মতো ছাগল তো বাজারে উড়ায় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি বললেন এটা, কি বুঝাইতে চাইলেন? নিজে চালাক, নাফরমান চালাক, কথা বলেন না কেন? পাপী চালাক হয়, পাপী বোকা হয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। আল্লাহ বলে বান্দা তোমরা যারা নাফরমানি করছো, তোমরা যারা মুনাফিকি করছো, তোমরা যারা আমি আল্লাহর অবাধ্যতা করছো, তোমরা যারা আমি আল্লাহকে মনে করছো ঠকাচ্ছ, আসলে তোমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছ না, বরং তোমরা তোমাদের অজান্তে নিজেদেরকেই ধোঁকা দিচ্ছ। কাকে? নিজেকে, নিজেকে। আরে বান্দা তোমার ভুল করছো, তুমি তোমার নাফরমানি করছো। এই জন্য বাপ, ছেলেরা, বন্ধুরা, আমার চাচারা, আমার বাবারা, পর্দার আড়ালের মা বোন যারা শুনতেছিলেন, আপনাদেরকেও বলি মা, জিন্দেগি সুন্দর করেন। দুনিয়া অল্প কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ, দুনিয়া অল্প কিছু, এই দেখতে দেখতে নাই বাপ, কখন যে ফুরায় গেছে। 42 বছর আমার বয়স এখন 42। চশমা ছাড়া ছোট্ট লেখা দেখি না, প্রতিদিন সারাক্ষণ কোমরের পিঠে ব্যথা করে, সারাক্ষণ সমস্ত ব্যথা বা এগুলো কি মেহনত, কিতা পরিশ্রম করতে গিয়া মেহনত হয়েছে, এই কথা তো আমি কোনো সময় বুঝি নাই। এখনই না ক্লান্তি বোধ করি, ক্লান্তি তো আমি কোনো সময় টের পাইছি। আমি তো 4 ঘন্টা 4.5 ঘন্টা টানা বয়ান করছি। কোথায় হারিয়ে গেল সেই দিন? আমি তো এরকম ওয়াজ থেকে নাই না, ডাইরেক্ট দোকানে ফ্রিজের 1 লিটারওয়ালা বোতল 7 আপ কোক এডি খাইতাম আগে, ঠান্ডা। এখন তো আমি প্রচন্ড গরমের মধ্যেও আপনার কোনো স্বাভাবিক ফল টল এগুলো খাই না, আমার ঠান্ডা লাগে। কোথায় হারিয়ে গেল সেই দিন বাপ? কোথায় হারিয়ে গেল দোস্ত, বলেন কোথায় হারিয়ে গেল? মাত্র 42 বছর বয়স। এই জন্য জিন্দিগি দেখতে দেখতে ফুরায়, দেখতে দেখতে। আমি আজকে 18 বছর, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায়, আল্লাহর কথা বলার এই তৌফিক, 18 বছর আছে। এমন মনে হয় আমার কাছে, তো মনে হয় কখন হারিয়ে গেল জিন্দিগির সেই সময়টা, কোথায় হারিয়ে গেল? আমার বাপ, বুঝতে শিখি আমরা, দুনিয়া অল্প কিছুক্ষণ। বাবারা, আপনাদেরকেও বলি, ছেলেরা তোমাদেরকেও বলি, বাপ, শুধু একটা মাহফিল নিয়ম মাফিক করা হয় না। আর আমি কত মানুষের মাহফিল বিশ্বাস করেন দিতে পারি না, আমার এই মকবুল ভাই, আমার মহব্বতের মানুষ, ও বেচারা জোর করে এই মাহফিল কি পরিমাণ কাবজাব করে মাহফিলটা মিলাইছে। এই জন্য আমি অনুরোধ করছি,
মূলত ওয়াজের পর ওয়াজ হবে, আবার আগামী বছর মাহফিল হবে, এটা কোনো কথা না, এটা মূল বিষয় না বাপ। বক্তা বদলাবে, নতুন বক্তা আসবে, আরো বক্তা, এটা কথা। আমি পরিবর্তন হওয়া, এটা হলো বড় কথা। আমরা প্রত্যেকে কিছু কিছু চেষ্টা করলে ইনশাআল্লাহ বদলাইতে পারবো। নিজেকে এক অবস্থার উপরে মোমেন রাখে না বাপ। যেই অন্তর গুনার কারণে তিরস্কার, মানে যে একটা কথা মনে রাখেন, যেই অন্তর ভিতরের আত্মা নফস, যেই অন্তর আত্মা গুনাহ হইলে লজ্জিত হয় না, বিব্রত হয় না, সংকোচ বোধ করে না, তিরস্কার করে না, নেক কাজের উৎসাহ হয় না, যেই অন্তরে, আল্লাহর কসম, কোরআন সুন্নাহর ভাষায় ওইটাকে মুমিনের অন্তর বলে না। মুমিন বলে মুমিনের শেষ স্তর, মুমিনের লাস্ট স্তর হইল একদূর হইলে কমপক্ষে মুমিন যে কোনো গুনাহ করে ফেললে মনটার মধ্যে বিবেকের দংশন হয়। আহা, কাজটা কি করলো, লোকটাকে কেন গালি দিলাম, আহা, তো মিথ্যা বলাটা ঠিক হয় না, এতগুলো টাকা কম দিলাম লোকটারে, ওজনে কম দিলাম, আহারে কেন করলাম, লোকটাকে কেন গালি দিলাম, আরে নারীটা কেন দেখলাম, কেন এতগুলো ছবি দেখলাম, এই যে মোটামুটি, আহারে আজকে ফজরের নামাজ পড়লাম না, একটা ওয়াক্ত নামাজ পড়লাম না, এ কদ্দুর যদি কারো থাকে, কথাটা বুঝছেননি, মানে বিবেকের একটা কি দংশন, বিবেকের একটা নড়াচড়া অনুভূতি এদ্দুর যদি থাকে, তো তাকে এটাকে নফসে মুমিনা বলে, নফসে লাওয়ামা, এটারই আরেকটা নাম নফসে মুমিনা। এটা এদ্দুর হইলে মুমিন, এর থেকে নিচে নেমে গেলে আর মুমিন থাকে না। অর্থাৎ যেই অন্তর, যেই ভেতর আর নড়ে চড়ে না, বিড়ি খাইতেছে স্বাভাবিক, সুদ খাইতেছে আজ 30 বছর কোনো আওয়াজ নাই, মিথ্যা বলতেছে আজ 20 বছর কোনো সমস্যা নাই, মহিলা বেপর্দা চলতেছে কোনো সমস্যা নাই, ওই মানুষে আসে যায় চায় এমনি সবার সামনে গোসল করে, খালের পারে নদীর পারে, মানুষের জনসম্মুখে কোনো লজ্জা শরম কোনো অনুভূতি নাই, এগুলো প্লাস্টিক। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো মানুষ নেই, প্লাস্টিক। মুমিন এটাকে বলে না মিয়া, যে অন্তর নড়ে চড়ে, বিবেকের দংশন, আহা কি করছি, আহা কি করলাম, আহা এটা ঠিক করলাম না, আহা কাজটা ভালো হলো না, আহারে কেন করলাম, এর দূর যদি লড়ে সরে দিন, তবুও মুমিন। তাহলে তুমি ভাই বলো তো, তোমরা ছেলে, এখানে অনেক ছেলে, আমার কথা হলো সবাই একসাথে ভালো হবে না, বুঝতা না, একজনও যদি বুঝো, তুমি কও 365 দিনে, খোদার একটা বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না, তোমার এটা কি দিন, তোমার বিবেক কোথায়? তুমি বিবেককে এইভাবে মারিয়ে ফেললা কেন? তুমি বিবেকটাকে এভাবে গলা টিপা মারলে কেন? কত লক্ষ নারী দেখলে তোমার শখ মিটবে? বলো ভাইয়া বলো, ঠিক আছে, আমি একটা আইডিয়া দাও, মোবাইলে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? বলো ভাই, কোনো লাভ হবে কি? কি লাভ হবে ভাইয়া? এই নারী সারাক্ষণ দেখলে ধরলাও না, ছুঁইলাও না, অথচ জীবনটাও শেষ, চরিত্রটাও শেষ, নিজের শরীরটাও শেষ, যৌন ক্ষমতাটাও শেষ, হাজার হাজার এমবি টাকাও শেষ, আখিরাতও শেষ, কবরও শেষ, তো কি পাইলা বিনিময়ে? বেনিফিট আমার ভাই বলো, বেনিফিট কি? আহা, কিভাবে বললে বুঝতো, বুঝি না বাপ, মাঝে মাঝে মনটা চায় মারিত নাই মাকে, মাঝে মাঝে মন চায় মাটিতে নাইমা কই, গড়াগড়ি খাইয়া বলি, কেমনে বললে বুঝবে, কিভাবে বললে বুঝবা বাবা? জীবনটা নষ্ট না করা, এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ফিকির করি। আজকে আবারও বলছি, আরো বলতে থাকবো, যদি 1000 বছরও বলার সুযোগ পাই, এ কথাই বল, আমাদের আখিরাত নিশ্চিত। দুনিয়া অল্প, দুনিয়া একেবারেই সামান্য, দুনিয়া বৃষ্টির ফোঁটা পানির মতো, কিছুক্ষণ পরে মিলায় যায়। দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা। বন্ধু আমার, দোস্ত আমার, অনেক ছেলে তোমরা কষ্ট করেই বুঝছো ভাই, তোমাদের কি মূল টার্গেট, এজন্য তোমরা বদলাও। এই যে আমার ভাই হযরত মাওলানা সাদুল্লাহ বললেন আগামীর ফিলিস্তিনের কথা, দোস্ত আমার, তুমি কেমনে যুদ্ধ করবে? পারতা না তো, তুমি মুসলমানের পক্ষে জীবন বাজি রাখবা কিভাবে? তুমি তো এক ওয়াক্ত নামাজ পড়ো না, তোমার ইমানের শক্তি নাই তো, তুমি পারতা না দোস্ত, পারতা না, এটাই বাস্তবতা। তুমি তো পেশাব করে পানি নাও না, তোমার শরীর না পাক, তোমার সেই হিম্মত আসবে না বন্ধু, আসবে না।
তুমি তো কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারো না, তুমি কেমনে হিম্মত পাইবা? তুমি আল্লাহই তো ছিল না, আখিরাতে তো ছিল। শুধু দুইটা স্লোগান দেওয়া আর বাস্তবতা 3 মাস ধরে লাগাতার মাটির নিচে থাইকা গোটা পৃথিবীর পরাশক্তি, সুপার পাওয়ার এবং ইউরোপ এবং ইসরায়েল, শুধু ইসরায়েলের ইহুদি কুত্তারা হামাসের মাটির নিচের মুজাহিদদের সাথে যুদ্ধ করছে। শুধু ইসরায়েল না, গোটা ইউরোপ। কাফের মুশরিকদের যত প্রযুক্তি আছে, যত মেশিন আছে, যত যন্ত্রপাতি আছে, আটলান্টিক মহাসাগরের নিচে কি আছে এটা তাগর রাডার মেশিন দ্বারা খা। ওই মহাশূন্যে যারা নাসা আমেরিকার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়ে ছবি উঠে আসে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মাটির নিচে কোনখানে আছে মুজাহিদদের বাংকার আজকেও খুঁজে পায় না। ঘটনাটা কি এখানে? কথাটা বুঝেন নাই? আটলান্টিকের গভীরে কোন জাহাজ যদি হারিয়ে যায়, ওইখান থেকে ছবি উঠাই নিয়ে আসে, হেরা বের করতে পারে, হিমালয়ের চূড়ায় উঠতে পারে। কিন্তু আল্লাহ বলে, আমি যদি না দেখাই কারো বাপের ক্ষমতা নাই। কই পারলো না তো এই পর্যন্ত, আজ 3 মাসের উপরে হয়ে গেছে। এই হুদাকেল বিল্ডিং ভাঙ্গে আর মুসলিম মুসলমান, নিরীহ মুসলমানের উপরে, এটা তো কাপুরুষের স্বভাব হয় না? আমরা দুনিয়াতে আমরাও তো কথায় কথা কই, বেটা তুই কাজে লাগছ আমার লগে, তুই আমার লগে না বাঁচবি, তুই আমার ছোট বাচ্চারে মারস কেন? এটা তো কাপুরুষ, ঠিক কিনা বলেন না? ইসরায়েলের বেঈমান এগুলো তো কাপুরুষ, এগুলো সমস্ত কাফের, এগুলো কাপুরুষ, কুকুর বিড়াল। এদের বুকে কোনো পাঠা নাই, সাহস নাই। তুই যুদ্ধ কর, যারা লগে লাগছ তারা লগে না যুদ্ধ করবি। বাচ্চা মারস কেন? মহিলা মারস কেন? দুর্বলকে মারো কেন? কথা বোঝেন না? ফাইরা জিদ দে, আমার মা বোন বাচ্চাদেরকে মারছি, তো এইভাবে বুঝি আল্লাহ ছেড়ে দিবে? হ্যাঁ, তোমার তে বড় বড় বেড়াইতে হতাইছে আল্লাহ, তুমি মনে করছো তোমারে ছেড়ে দিবে? 3 মাস বেশি কিছু না। আল্লাহ তাআলা বলেন, আমি 190 বছর ব্রিটিশ এই উপমহাদেশে জুলুম করছে, 190 বছর। এরপরও ওই বেঈমানরা চলে যেতে হয়েছে, হয়েছে কিনা বলেন? তো পৃথিবীতে এরকম মুসলমানদের উপরে যেখানেই জুলুম হয়েছে, সময়ের ব্যবধান, কোথাও 100 বছর, কোথাও 200 বছর, কোথাও 50 বছর, কোথাও 91 বছর, সময়ের ব্যবধান কোনখানে কতদিন সেটা জানে শুধু আল্লাহ। বাকি মুসলমানের বিজয় নিশ্চিত, বেঈমানের পরাজয় নিশ্চিত। আগামীর সময় ইনশাআল্লাহ মুসলমানের পতাকা উড়বে, কিন্তু সমস্যা দেখার সারা পৃথিবীতে যুদ্ধ হবে। কাফের আর মুসলমানের দেখার বিষয় হলো তুমি কামে লাগছো কি। আর বলে না তুমি না গেলে বন্ধু অসুবিধা নাই, 2-4 জন অপদার্থ লাগিয়া ইসলাম আটকাইবে না, তুমি আটকাই যাবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই যে কাফের সর্দার, এগুলো একটাও কালেমা পড়ে নাই নবীজির মক্কায়। আর নিজেরা মিটিং করে কইতো, আমরা বড় বড় মাতবররাই যেখানে ইসলাম গ্রহণ করলাম না, চাই না মোহাম্মদ চাই কিতাব গায়, চাই না। কি করে দেখুন তো, কি হয়ে গেল? আমার তো মাতবরে, আমি মাতবরে এটার পক্ষে নাই, তো চাই না কদ্দুর আগায়। আল্লাহ বলে, চাও, আমি দেখাইতেছি কদ্দুর আগায়। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা গোটা আরব রাসূলুল্লাহর কদমের নিচে নিয়ে আসছে। ইসলাম ঠিকই বিজয় হয়েছে, আবু জেহেল, আবু লাহাব জাহান্নামী হয়েছে। ঠিক কিনা বলেন না কেন? তোমার মতো অপদার্থের লাইগা আল্লাহ রসুলের দিন আটকাইয়াছিল। এই জন্য ছেলেরা মনে রাখো বন্ধু, তোমার মতো 2-4টা অপদার্থের জন্য আটকাবে না, ইসলাম আগায় যাবে, দিন থাকবে, ইসলামও থাকবে। কিন্তু তুমি কামে লাগলা না, আর কি তুমি আটকাইয়া গেলা। এই জন্য ছেলেরা চরিত্র সুন্দর করো, আখলাক সুন্দর করো, যত কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ পড়ো। বন্ধু, মোবাইলে অ্যালার্ম দিয়া যেভাবে পারো ফজরের নামাজ পড়তে চেষ্টা করো। একটু হিম্মত করলে বাবারা, আপনারা আপনাদের ছেলেদেরকে চোখের পানি দিয়া হইলো আপনারা ছেলেকে উঠান, মেয়েটাকে উঠান, বুকে জড়িয়ে উঠান, নিজের স্ত্রীকে বলেন, বিবি তুমি পর্দা না করলে, তোমার ইজ্জত পর্দা সতীত্ব রক্ষা না করলে তুমিও জাহান্নামে যাইবা, আমিও জাহান্নামে যাব। এটা বলেন বুঝাইয়া। আরে বাপ, শুধু খাইয়া পয়রা ভালো থাকলে হবে না, আমরা মুসলমান, আমাদের এখানে শেষ না, ঠিক কিনা বলেন না কেন? আমরা কি দুনিয়ায় শেষ? তাহলে আমরা যদি খাইয়া পয়রা কোনো রকম মরে যেতে শেষ, এরকম আমরা মরে যাইলে আমরা শেষ, আমাদের আর কিছু নাই। তো বলেন ভাই, এটা অস্বীকার করার কি আছে? দুনিয়ার যা যা জরুরত তা তো হইতেই পারে, হালাল ভাবেও তো হয়, হালাল ভাবে। আমরা যারা নামাজ রোজা করি,
আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমগো বিয়ে করি নাই, আমরা আমাদের ঘর দুয়ার নাই, আমাদের বাচ্চা কাচ্চা নাই, তো কোনটা সমস্যা হয়েছে? কি অসুবিধা হয়েছে? আজকের সারাদিনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তো এই কারণে আমায় আজ খানা খাইতে পারি নাই। কথা বলেন না কেন? তাইলে কি সমস্যা হয়েছে আমার ভাইয়া? তুমি বেশি কি ভোগ করছো? আমি কোনটা পাই নাই, তুমি কি পাইয়া লাইছো আমারে বলো। আপনারা চাচারা বলেন, আপনাদের ছেলেটাকে মেয়েটাকে নামাজ না পড়াইয়া ঘরে টেলিভিশন চালাইয়া আমনের অর্জন বেশি কি, যেটা আমার নাই? সে শুনি না, আমার ঘরে টেলিভিশন নাই, কিন্তু আপনি বেশি কি উল্টে এলাইছেন কত শুনি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।